গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ৩৬ জুলাই মুক্তির উৎসব উদযাপন কমিটি আয়োজিত একটি কনসার্ট। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল সেখানে পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্য আম্মার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আর্টসেলোর ব্যান্ড ভোকালিস্ট লিংকন ডি কস্তাকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দেন। তিনি লিখেছেন, আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন, ক্ষতিপূরণ সহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন। আম্মার আরও দাবি করেন ১৪,৫০,০০০ টাকা ক্ষতিপূরণের তালিকা দেয়া হয়েছে, তা পরিশোধ না করলে কোন কোন আইনে মামলা করা হবে সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে আর্টসেলের আগামী কানাডা সফর বাতিলের দাবিও তোলা হবে বলে জানান তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার অভিযোগ, আর্টসেল শেষ মুহূর্তে ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কনসার্ট বাতিল করেছে। অন্যদিকে ব্যান্ড ম্যানেজার বাঁধন বর্মন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ১৪ আগস্ট রাতে ভোকাল লিংকন ভাই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে বাদ দিয়ে আমাদের কনসার্ট করা সম্ভব ছিল না। যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা ভালোবাসা থেকেই ডেকেছিলেন। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে আর্টসেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না। তবে হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আয়োজক কমিটির দাবি, মঞ্চ সাজসজ্জা ও প্রস্তুতির সবকিছু শেষ করার পর হঠাৎ আর্টসেলের পক্ষ থেকে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়া হয়। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চেমন ফারিয়া, জনকণ্ঠ।